হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের ফাংশনাল অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 2 এর হিলবার্ট জগতের থিওরাম নাম্বার 2.5। এই থিওরামটা পরীক্ষায় দুইভাবে আসতে পারে। এক হচ্ছে প্রথমে যেটা আমি লিখেছি যে যদি এক্স ও ওয়াই কোনো হিলবার্ট জগতের দুটি ভেক্টর হয়, এক্স এবং ওয়াই দুটি ভেক্টর বলা থাকবে এবং তার জন্য এই রাশিটাকে প্রমাণ করতে হবে। বাম পাশে হচ্ছে গিয়ে ডবল ভার্টিক্যাল এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস ওই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার, এইটা দ্বারা বের হবে 2 ডবল ভার্টিক্যাল এক্স এর হোল স্কয়ার প্লাস 2 ডবল ভার্টিক্যাল ওয়াই এর হোল স্কয়ার। তো আবার থাকতে পারে এই টোটালটাকেই বলা হয় হিলবার্ট জগতের সামন্তরিকের সূত্রের বর্ণনা করো। যদি হিলবার্ট জগতের সামন্তরিক সূত্রের বর্ণনা করতে বলে তখন আমাদের এখানে বর্ণনায় এইটাকে একটু গুছিয়ে লিখতে হবে, যে আমি লিখে দিচ্ছি কি লিখবা, তারপরে তোমার প্রমাণ দিয়ে বাকি অংশ করতে হবে। আর যদি এই অংশটা দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্ট প্রমাণ লিখে চিত্র এঁকে কাজ শুরু করব। ঠিক আছে, এই যে বর্ণনাটা লিখলাম যে অন্তগুণজ জগৎ এক্স এর যে কোনো দুটি উপাদান এক্স ও ওয়াই এর জন্য তোমার এই লাইনটা লিখে দেবা যেটা এইখানে লিখেছি। ঠিক আছে, একটু আগে তো বললাম কিভাবে এটা আসলো। তো এবার আমাদের এইটা প্রমাণ করতে হবে, এই বাম সাইড থেকে ডান সাইডে এটার প্রমাণটা করতে হবে। আর যদি আমাদের ডিরেক্ট এইটা দেওয়া থাকে তাহলে এইমাত্র আমি এখন এখানে চিত্র অঙ্কন করব একটি সামন্তরিকের, সেই সামন্তরিকের চিত্র থেকে প্রমাণের কাজ শুরু করতে হবে। তাহলে আগে আমরা চিত্রটা অঙ্কন করি, প্রমাণ লিখে চিত্র অঙ্কন করব। প্রমাণ দিয়ে মিডল পয়েন্টে চিত্রটা আঁকবো। এই যে চিত্রটা এঁকে নিলাম। আমরা জানি একটি সামন্তরিকের বিপরীত দুই বাহু পরস্পর সমান হয়, তাহলে আমাদের এই বাহু সমান এই বাহু আমরা লিখতে পারি। এই বাহু আর এই বাহুর নামকরণ করলাম আমরা ডবল ভার্টিক্যাল এক্স। ঠিক আছে, এবার আমরা এই দুই বাহুর নামকরণ করি, তাহলে এই দুই অপর বাহুও সেম হবে। তাহলে এই দুই বাহু যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাই আমরা এটাকে ওয়াই ডবল ভার্টিক্যাল দিলাম। ঠিক আছে, আর মাঝখানে এই কর্ণ বরাবর আমরা লিখবো কি, কর্ণ বরাবর লিখবো এই যে এক্স আর ওয়াই কে ডবল ভার্টিক্যালের ভিতর যোগ রূপে প্রকাশ করলাম। আর এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ। এবার আমরা প্রমাণের মেইন বেসিসে চলে যাই। আমরা লিখবো যেহেতু এক্স মানে বড় হাতের এক্স অন্তগুণজ কি আমি মেন লেকচারে বলে এসেছি তোমাদের, আমাদের এইটার যে লেকচার ছিল বেসিক ক্লাস হিলবার্টের, সেখানে অন্তগুণজ জগৎ যেহেতু এক্স অন্তগুণজ জগৎ, তাহলে আমরা লিখব কাজেই সকল এক্স কমা ওয়াই হবে এই যে অন্তগুণজ জগৎ এক্স এর দুটি এলিমেন্ট বা এর মধ্যে সকল মান এক্স ওয়াই এর সকল মান এই বড় হাতের এক্স এর ভিতর বিদ্যমান। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রমাণ করতে হবে আমাদের এই লেফট হ্যান্ড সাইডের এই অংশগুলো। তো আমরা প্রথমে প্লাসটা প্রমাণ করব, প্লাস প্রমাণ করলে অনুরূপভাবে এই মাইনাসটাও চলে আসবে। তো আমরা আগে প্লাসকে প্রমাণ করি। তাহলে এবার আমরা প্লাসের পার্টটাকে প্রমাণ করি, লেফট সাইডের একটা অংশকে দিয়ে প্রমাণ করব আমরা। ঠিক আছে, এটাকে আমরা প্রপার্টিজের যে সূত্র আছে, তোমাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম প্রপার্টিজের সূত্রগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। তাহলে প্রপার্টিজের সূত্র অনুযায়ী এক্স প্লাস ওয়াই এর জন্য আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই, মানে দুইটা এক্স প্লাস ওয়াই। তো এইভাবে ভেঙে লিখতে হয় প্রপার্টিজের সূত্র মোতাবেক। দেন আমরা এখানে কি করব, এইখানে এই এক্স প্লাস ওয়াই না আমি একটু সাইডে তোমাদের একটু নোট আকারে দেখাই। ধরো এই এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এই এক্স প্লাস ওয়াই, তাই না? এবার আমরা কি করব, এক্স প্লাস ওয়াই এর এক্স কে হচ্ছে গিয়ে একবার হচ্ছে এই এক্স কে এইটুকের সাথে, আবার ওয়াই কে এইটুকের সাথে নেব। মানে এক্স দিয়ে একবার এই টোটালটার সাথে, আবার ওয়াই দিয়ে এই টোটালটার সাথে। ঠিক আছে, এই কাজটা আমরা এবার করে নেই। মানে এই এক্স লিখে এই এক্স প্লাস ওয়াই টোটালটা, আর এদের মধ্যকার যুক্ত সাইন কি প্লাস, তাই আমরা দিলাম প্লাস। এবার ওয়াই দিয়ে টোটালটা, ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, নেক্সট ধাপে আমাদের কি করতে হবে, এবার আমাদের নেক্সট ধাপে টোটালটার উপর আমরা বার দিয়ে দেব। কি দিয়ে দেব, বার। আর আমরা জানি বার দিলে কি হয়, এইখানে সাইডটা চেঞ্জ হয়ে যায়, এই সাইডেরটা এই সাইডে আসে, এই সাইডেরটা এই পাশে আসে। তো
তোমার এই এক্স প্লাস ওয়াই আমাদের প্রথমে আসবে আর এক্স দ্বিতীয়তে যাবে। আর এইটার উপর যখন আমরা বার দেব তখন এই ওয়াই যাবে, এই এক্স প্লাস ওয়াই আসবে শুরুতে আর এই ওয়াই যাবে শেষে। ঠিক আছে, একদম জলের মতো সহজ এই ক্যালকুলেশনটা। এরপরে আমরা কি করব, এই যে এক্স দিয়ে একবার এইটাকে গুণ করব। ধরো আমি তোমাদের একটা একটু সাইডে করে দেখাই। এই যে এক্স প্লাস ওয়াই কমা এক্স আছে না বারের ভিতরে, এই এক্স দিয়ে একবার এই এক্স কে করব, আবার এই ওয়াই দিয়ে একবার এই এক্স কে গুণ করব। ঠিক আছে, গুণ না মানে এটার সাথে এটাকে নিব। তো এখানে আমরা করলাম কি, এই এক্স দিয়ে এই এক্স কে নিব, এক্স কমা এক্স। এখন এই টোটালটার উপর যেহেতু বার আছে তাই আমরা এখানে একটা বার দেব। আবার আমরা এই ওয়াই দিয়ে এই এক্স কে নেব, আর মধ্যে কি আমাদের প্লাস, তাহলে ওয়াই দিয়ে এই এক্স কে নিলাম, আবার এইটায় বার আছে তাই আমরা বার দিলাম। এবার আমরা এই দ্বিতীয় পার্টের জন্য নেব। আমাদের এখানে কি আছে এক্স আর ওয়াই, তাহলে আমরা এক্স কমা ওয়াই, আর উপরে বার আছে তাই বার দেব। এবার আমরা সেম ভাবে এইখানে আছে ওয়াই, এইখানে আছে ওয়াই, তাহলে আমরা ওয়াই কমা ওয়াই, আর টোটালটার উপর বার আছে তাই আমরা এটাও বার দিলাম। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। আর এই রেড মার্কের এই লাইন আর এই লাইন আমি বোঝানোর জন্য করছি, এটা পরীক্ষার খাতার ভিতরে আবার লিখে দিও না। এটা হচ্ছে গিয়ে রাফ, ঠিক আছে, এটুকু হচ্ছে রাফ, এটা আমি বোঝানোর জন্য দেখাইছি। ক্লিয়ার? তো আমাদের এই ব্ল্যাক মার্ক যা আছে এগুলো আমাদের খাতায় লিখতে হবে, তবে এই চিত্রের বেলায় না। চিত্রে যেইভাবে লিখছো ওটা তোমরা কালো কালি দিয়ে লিখতে পারবে, আমি জাস্ট বোঝানোর জন্য আলাদা কালি ইউজ করছি। তো এবার আমাদের কি কি করতে হবে, এই মানগুলোকে তো আমরা নিলাম, এবার আমরা এই বারটাকে উঠিয়ে দেব। বার উঠিয়ে দিলে কি হয়, আমরা জানি যখন আমরা বার উঠিয়ে দিই তখন সাইড চেঞ্জ হয়ে যায়, এইটা এইখানে যায় এইটা এইখানে যায়। এখন আমরা দেখতেছি এইখানে এইটা আর এইখানে এইটা নিলে দুটোটাই সেম মানে এক্স এক্সই থাকে, কিন্তু পরেরটায় যখন আমরা নেব তখন এখানে ওয়াই আর এক্স আছে, তাহলে এক্স প্রথমে আসবে ওয়াই দ্বিতীয়তে যাবে। আর যেহেতু বার উঠাইছি তাই এই কাজটা করছি। তো এবার আমরা বার উঠাবো, যার কারণে ওয়াই প্রথমে আসবে এক্স দ্বিতীয়তে যাবে। আর এখানে দুটোটাই যেহেতু ওয়াই আছে তো ওয়াই ওয়াই, এই ওয়াই এইখানে আসছে আর এই ওয়াই এইখানে আসছে, সাইড চেঞ্জ হইলে দেখায় একই রকমই, সাইড চেঞ্জ হয়েছে কিন্তু দেখাচ্ছে একই রকম। এর পরের লাইনে আমরা কি করতে পারি, এবার আমরা নর্মের সূত্র অনুযায়ী এই লাইনটার বদলে লিখব টোটালটার স্কয়ার। মানে নর্মের একটা সূত্র আছে, নর্ম সূত্র, নর্মের সূত্র অনুযায়ী তোমার এক্স কমা এক্স ইকুয়াল টু ডবল ভার্টিক্যাল এক্স এর স্কয়ার, এইটা হচ্ছে নর্মের সূত্র। সেইটার জন্য আমরা এটার ইকুয়াল টু এটা লিখলাম। আবার যদি ওয়াই থাকে, যদি ওয়াই থাকে সেক্ষেত্রেও ওয়াই কমা ওয়াই এর জন্য হবে গিয়া ওয়াই ডবল ভার্টিক্যাল ওয়াই এর হোল স্কয়ার, জাস্ট এইটা কি সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এইখানে মিডলে যা আছে সেটা সেই রকমই রাখবো, মিডলের মানের তো চেঞ্জ হবে না। এখানে থাকলো প্লাস এইটা থাকলো, এখানে ওয়াই কমা এক্স থাকলো। এবার আমরা এই ওয়াইটার জন্য লিখে নেব ডবল ভার্টিক্যাল ওয়াই এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা সূত্র থেকে আসছে, নর্মের যে সূত্র আছে সেই সূত্র থেকে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তো এইখানে আমাদের অপর পেজে যাইয়া এই লাইন ইকুয়াল টু এই লাইন লিখে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। তো এইটা যেহেতু আমরা 1 নাম্বার দিছি, আমাদের পরের সূত্রে কি আছে মানে পরের পরটা কি আছে বাম সাইডের, এইখানে জাস্ট মাইনাস, অনুরূপ ভাবে আমরা লিখে দেব। আর এইখানে মাইনাস আসবে, এইখানে মাইনাস আসবে, জাস্ট চেঞ্জটা এরকম আসবে। আর তোমরা চাইলে অনুরূপ ভাবে না লিখে একেবারে টোটালটার আবার করতে পারো, যেহেতু একই মান আসে আমরা অঙ্ক করার সুবিধার্থে এখানে অনুরূপ ভাবে লিখে করে দেবো। আর তোমরা যদি ক্যালকুলেশন করো প্রথম পার্টটা ফলো করে তাহলেও এই সেম মানটাই আসে, শুধুমাত্র এইখানে মাইনাস আর এইখানে একটা মাইনাস আসে। তাহলে দ্বিতীয়টাই আমাদের হবে এক্স এর হোল স্কয়ার মাইনাস এক্স কমা ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার। এইটাকে দেবো আমরা সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এবার আমরা সমীকরণ 1 ও 2 কে যোগ করব। সমীকরণ 1 ও 2 যোগ করে যখন আমরা সমীকরণ 1 ও 2 যোগ করি তখন আমরা দেখতেছি এখানে এটা প্লাস আছে, তাহলে এই দুইটা যোগ হবে, এইটা আর এইটা সেম পদ, কিন্তু এই দুইটা আছে কি তোমার হচ্ছে গিয়ে
একটা প্লাস একটা মাইনাস, তাহলে এইটাও কাটা যাবে এটাও কাটা যাবে, এইটার জন্য এটাও এটা সেম পদ কিন্তু আছে প্লাসে মাইনাসে, তাহলে এটাও কাটা যাবে এটাও কাটা যাবে। তাহলে আমাদের অবশিষ্ট বাম পাশে এইটার প্রথম পদটা কি ডবল ভার্টিক্যাল এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর প্লাস সাইন যেহেতু যোগ করব তাই প্লাস, এইটার আছে কি ডবল ভার্টিক্যাল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এইটার মানটা আমি লিখে দিই এক্স এর হোল স্কোয়ার, আবার এইটার জন্য প্লাস ডবল ভার্টিক্যাল এক্স এর হোল স্কোয়ার। এবার এইটা লিখলেও হয় না লিখলেও হয়, তোমার এই দ্বিতীয় পদ এই দ্বিতীয় পদ কাটা যায়, তাই আমরা এখানে অযথা লিখে টাইম ওয়েস্ট না করব না। আবার এইটার সাথে যখন এটা লিখি সেম সেম পদ চিহ্ন আলাদা, তাই আমাদের কাটাকাটি যায়। তাহলে থাকে কি আমাদের ওয়াই এর এই পদটা, আবার এইটাও প্লাস আছে তাই আমাদের ওয়াই এর এই পদটাও থেকে যায়। এবার আমরা এটার বদলে লিখতে পারি না 2 ডবল ভার্টিক্যাল এক্স এর হোল স্কয়ার প্লাস 2 ডবল ভার্টিক্যাল ওয়াই এর স্কয়ার, আর বাম পাশে আমাদের কি আছে এক্স প্লাস ওয়াই ডবল ভার্টিক্যাল হোল স্কয়ার এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডবল ভার্টিক্যাল স্কয়ার, আর আমাদের এইটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা যেহেতু আমাদের এখানে প্রমাণ হয়ে গিয়েছে তাই আমরা এখানে লিখে দেব প্রুভড। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুভড লিখবা, আর যদি দেখাও যে বলে তাহলে শোড লিখবা, আর যদি বলে সামন্তরিকের সূত্রটা হিলবার্ট জগতের মধ্যে প্রমাণ করো তাহলে লিখবা ইহাই হিলবার্ট জগতের সামন্তরিকের সূত্র প্রমাণিত হলো। এই একটা লাইন লিখে দিলে হয়ে গেল। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক এভরিওয়ান। আর তোমরা যদি আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার, থার্ড ইয়ারের ম্যাথমেটিক্যালের কোর্সগুলো সব ক্রয় করতে চাও, হ্যান্ড নোট প্লাস ভিডিওস, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, এবং আমাদের অনলাইন ক্লাসেসও অ্যাভেলেবেল, এবং আমরা এক্সামও নিয়ে থাকি। ঠিক আছে, পরীক্ষার তোমাদের প্রিপারেশনটাকে যাচাই করার জন্য আমরা এক্সাম নিয়ে থাকি, তো সেই এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারো। তো ভালো থেকো সকলে।